আমার না পালং পনির খাওয়ার খুবই ইচ্ছে ছিল, আর কালকে হঠাৎ দেখতেছি যে কয়েকটা পালংয়ের গাছ হয়েছে। কে বলে কালকে বাজার থেকে একটু পনির আনিয়েছি। ভাই বলছিল যে তুই যখন বানাবি তো সকালবেলা বানাস, তাহলে আমিও কাজে নিয়ে যেতে পারবো। সেই জন্য সকালবেলা চলে আসলাম পালং তুলতে। নিজে লাগানো পালংয়ের তো টেস্টটাই আলাদা থাকে। গাছগুলো এত সুন্দর হয়েছিল। পালংয়ের যে দুইটা নিয়েছে ওটাই হয়ে গেছে সবার। পালং তোলা হয়ে গেছে, এখন যাব ধনিয়া তুলতে। যখন বাড়িতেই সবকিছু থাকে তখন না রান্না করতে অনেক ভালো লাগে। যা ইচ্ছা তাই বানিয়ে খাওয়া, কোনো কিছু কেনার প্রয়োজনই হয় না। অল্প একটুকু জায়গায় আমার মা অনেকগুলা শাক করছে। যখন যেটা ইচ্ছা খাওয়ার হবে তখন তুমি সেটাই খেতে পারবা। পালং আর ধনিয়া তুলে নিয়ে আমি চলে আসি। এখন এগুলাকে ভালো মতো কেটে নিব। কেটে নেওয়ার পর এগুলাকে আমি ধুব। তো সকালবেলা তুলেছি, আর সকালবেলা তো অনেক শীত থাকে, তো শীতে অনেকগুলো মাটি টাটি সবজিতে লেগেছে, সেইগুলোকে ভালো মতন আগে ধুয়ে নিতে হবে। যতক্ষণ না পরিষ্কার জল বের হয় ততক্ষণ আমি শাকগুলা ধুতেই থাকবো। পরিষ্কার পানি বের হওয়ার পর তখন আবার আমি এই যে কানা কানা যে বাটিটা আছে এটাতে দিয়ে আরো ভালো মতন ধোবো। ভালো মতো না ধুলে যখন রান্না করবা তখন সব মাটি বালি এগুলো চলে যেতে পারে, সেই জন্য ভালো মতন আগে ধুয়ে নিতে হবে। পালং পনির বানানোর জন্য প্রথমে তো পালং গুলাকে সিদ্ধ করে নিতে হবে। তো সিদ্ধ করার জন্য আমি দিয়ে দিচ্ছি, লাগবে না 2-3 মিনিট হলেই হয়ে যাবে সিদ্ধ। সিদ্ধ হয়ে যাওয়ার পর ঠান্ডা পানিতে সেগুলো আমি নামিয়ে নেব। নেওয়ার পর সেগুলো আমি 2টা কাঁচা লঙ্কা কয়েকটা ধনিয়া দিয়ে মিক্স করে নেব। হয়ে যাওয়ার পর সবকিছু রেডি করার পর এখন আমি রান্না করতে চলে আসবো। প্রথমে আমি পনির গুলো আগে হালকা করে ভেজে নেব, পরে জিরা তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দেবো। আর আমি যেহেতু কাঠের আগুনে রান্না করতেছি তো অনেক হিট ছিল, একটু সাবধানে রান্না করতে হচ্ছে। ফোড়ন দেওয়ার পর তখন আমি পেঁয়াজ গুলা যেগুলো কেটে রেখেছি সেগুলা ভেজে নেব ভালো মতন। যখন লাল হয়ে যাবে তখন টমেটো, আদা, রসুন, ধনিয়া গুঁড়ো, লঙ্কা এগুলার একটা পেস্ট বানিয়ে আমি দিয়ে দেবো। পরে লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পর আরেকটু ভেজে নিয়ে তারপরে হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো। যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন একটু হালকা পানি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নেব। প্রথমে আমি অল্প পানি দিয়েছি তো ওটা তাড়াতাড়ি টেনে নিয়েছি, তখন পরে আরেকবার পানি দিয়েছি। পানিটা টেনে নেওয়ার পর দেখতে পাচ্ছ মশলাটা অনেক সুন্দর কালার এসেছে। তারপরে আমি দিয়ে দিব পালংয়ের যে পেস্টটা ছিল সেটা আমি দিয়ে দিব। দেওয়ার পর আরো অনেকক্ষণ ভালো মতন মশলাটা কষাতে হবে। তারপরে হালকা পরিমাণ বলক ওঠার জন্য পানি দিয়ে দেব। নামানোর কিছুক্ষণ আগে আমি পনির গুলা দিয়ে দেব। তারপর আরেকটু ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে নামানোর আগে হালকা গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তোমরা এটা ভাতের সাথে খাবে তাহলে একটু বেশি পানি দাও, আর যদি রুটির সাথে খাবে তাহলে এরকমই ঠিক আছে। যারা পালং শাক খাও না তারা একবার হলো এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো।